আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের 2013-এর হোমের এবং ফাইলের সম্পূর্ণ কাজটি কীভাবে করতে পারি। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব। তারপরে দেখেন আমি একটা সেন্টেন্স লিখে রাখছি, আপনারা লিখে নেবেন। তো প্রথমে এই লেখাটা আমরা সেন্টেন্সটাকে সিলেক্ট করব। এখন আমরা আগের ভিডিওতে দেখছি কাট, কপি এবং কি পেস্ট কিভাবে করা যায়। আমরা আজকে দেখব হোমের সম্পূর্ণ কাজগুলো। তো আমরা দেখুন, আমরা এই সেন্টেন্সটাকে সিলেক্ট করে আমরা বোল্ড করলে, এখানে ক্লিক করলে বোল্ড হবে। দেখেন বোল্ড হয়েছে। আবার এখানে ক্লিক করলে ইটালিক হবে, একটু হেলানো হবে। আবার এখানে ক্লিক করলে আমরা আন্ডারলাইন দিতে পারবো। আমরা যেটা একটু ভালো লাগে সেটা দিব। নিচে আবার কালারও দিতে পারবো, আন্ডারলাইন নিচে কালার দিতে পারবো। তো আমরা এটা রাখলাম। তারপরে দেখেন আমরা এই সেন্টেন্সটাকে সিলেক্ট করলাম। তারপরে আমরা লেখার মধ্যে একটা দাগ দিই না, মানে এই লেখাটা একটু কেটে গেছে, সে এটার মতন আমরা দিতে পারবো। তারপর আমরা এই অপশনটিকে আমরা 10 লিখলাম, 10 লিখে 2 দিলাম। দেখেন সাবস্ক্রিপ্ট আমরা করব। এখন 10-এর মধ্যে আমরা এই যে 2টাকে আমরা সিলেক্ট করলাম, তারপরে এখানে ক্লিক করলাম। দেখুন 2টা একটু 10-এর নিচে এসে গেছে। আবার এখানে ক্লিক করলে উপরে চলে যাবে। তো এটি অঙ্কের মধ্যে মানে ব্যবহৃত হয়। তো আমরা এই সেন্টেন্সটাকে আবার দেখুন, সেন্টেন্সটাকে আমরা উঠিয়ে দিই, একটু বড় করি। এখান থেকে বড় করতে পারবো। আবার এখানে ক্লিক করলে একটু বড় হবে, আবার এখানে ক্লিক করলে ছোট হবে। তো আমরা এটুকুই রাখলাম। তারপর আমরা আবার সিলেক্ট করে আমরা লেখাটাকে কালার দিতে পারবো। এই লেখাটা কালার দিতে পারবো, যে কোনো কালার দিতে পারবো লেখাটাকে, যেটা আমাদের ভালো লাগে। এখান থেকে আমরা অনেক কালার দিতে পারবো। এই যে এখান থেকে বিভিন্ন কালার আছে, কালার দিতে পারবো। তো আমরা লেখাটার নিচে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালারটা দেই, লেখাটার নিচে এই যে এখানে কালার দিতে পারবো। নো কালার, আমরা নো কালারে রাখলাম, বা আমরা কালার রাখবো, হ্যাঁ, যেটা আমাদের ভালো লাগে। এটা হলো সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস। লেখাটা পুরোটাই ক্যাপিটাল লেটার্স হবে। পুরোটাই ক্যাপিটাল লেটার্স হবে। তো আজকে এই পর্যন্তই। তারপর আমরা কি করতে পারি, এটাকে আমরা এখানে নিতে পারি সেন্টার। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট করতে পারি, ঠিক আছে। লেখাটাকে অ্যালাইনমেন্ট করতে পারি এভাবে, যেখানে রাখতে চাই আমরা অ্যালাইন করতে পারি। আবার এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট
একটু একটু করে নিতে পারি, লেখাটাকে একটু একটু করে এদিকে নিতে পারি, একটু একটু করে এদিকে নিতে পারি। এবার আমরা লেখাটার সামনে এই যে আমরা 1 2 ব্যবহার করতে পারি। লেখাটার সামনে আমরা বুলেট পয়েন্ট ব্যবহার করতে পারি, যে কোনো একটা ব্যবহার করতে পারি। তারপরে আছে বর্ডার দিতে পারি আমরা, এই বর্ডার দিতে পারি, দিলে এই বর্ডার হবে, নো বর্ডার দিলে না, অফসাইড বর্ডার দিলে এখানে দেখেন রাইট লেফট টপে রাখলাম। তারপরে লেখাটার স্টাইল দিতে পারি, এখানে ক্লিক করলে অনেক স্টাইল পাওয়া যাবে, যে স্টাইল লেখাটা অনেক স্টাইল হবে। তারপরে এটাকে রাখলাম। তারপরে দেখেন ফাইন্ড মানে খোঁজা, ফাইন্ডে ক্লিক করলাম। এখন আমরা এখানে মনে করেন আমরা দা, এখানে কয়টা আছে দা, আমরা মনে করেন অনেকটি লেখা রাখলাম, ঠিক আছে। তো এই লেখাটার মধ্যে একটা প্যারাগ্রাফের মধ্যে দা কয়টা আছে আমরা এখানে সার্চ করলে বুঝতে পারবো। যেমন দা লিখলাম, এখানে 4টা আছে, এখানে 2টা, এখানে 2টা, সেজন্য 4টা রেজাল্ট 4, সেজন্য 4টা দেখায়। তো আমরা আবার রিপ্লেসে ক্লিক করবো। যেমন আমরা দা এখানে আছে, দা এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো আমরা দা বাদ দিয়ে আমরা লিখতে চাইলে, পুরোটা লেখা লিখতে চাইলে আমরা এখানে লিখতে পারবো, এখানে লিখবো, এখানে 4বার লিখতে হবে। সেই জন্য আমরা শর্টকাট আমরা রিপ্লেসে গিয়ে আমরা দাটা বাদ দিয়ে আমরা বাংলাদেশ দিব। হ্যাঁ, তো আমরা দাটা এখানে লিখবো আর বাংলাদেশটা এখানে লিখবো, লিখে আমরা রিপ্লেস অল দিয়ে দেবো, হয়ে গেছে। দেখেন এখানে বাংলাদেশ আছে, এখানে। তো হোমের কাজ এগুলোই, আপনারা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন। তারপরে আমি আবারও ভিডিও দিব। তো এখানে দেখেন এই যে নিউ থেকে একটা পেজ নিতে পারেন, এখানে একটা পেজ নিতে পারেন, ওপেন করতে পারেন। এগুলো আগের কাজগুলো সেভ করতে পারেন, কোথায় সেভ করবেন, পিন দিতে পারবেন, এখান থেকে শেয়ার করতে পারবেন। যেমন আমরা কি সেভ করলে কম্পিউটার বা ব্রাউজ, এখানে ক্লিক করলে হবে। ব্রাউজ থেকে আমরা কোথায় সেভ করতে চাচ্ছি, যেমন আমরা কম্পিউটারে কোথায় সেভ করতে চাচ্ছি, আমি কম্পিউটার ডেস্কটপে সেভ করতে পারবো, বা আমরা ফাইলের মধ্যে সেভ করতে পারবো। আমরা ফাইলে সেভ করলে ভালো হবে। তো ফাইলে সেভ করবেন আপনারা। এখানে লোকাল ডিস্ক যেটা একটা নাম দেব, ওয়ার্ড লিখে ওয়ার্ডের মধ্যে আমরা ক্লিক করে সেভ করে দেব। তো আজকে এই পর্যন্তই। তো আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আসসালামু আলাইকুম।